আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি শুধুমাত্র দেখার জন্য নয়, আমল করার জন্য। কারণ আজ রজব মাসের শেষ সোমবার, এমন একটি দিন যখন আল্লাহর রহমতের দরজা বিশেষভাবে খুলে যায়। অনেক আলেম তাই বলেছেন, এই দিনে বান্দার আমল আল্লাহর দরবারে বিশেষভাবে পেশ করা হয়। তাই আজ আপনি যদি মাত্র 3 বার এই সহজ আমলটি করতে পারেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো আপনার জীবনের 90 বছরের গুনাহ মাফের ওসিলা হতে পারে। শুধু তাই নয়, আপনার অভাব দূর হতে পারে, দুশ্চিন্তা কেটে যেতে পারে এবং মনের নেক আশাগুলো পূর্ণ হতে পারে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ শেষে আমি এমন একটি গোপন দোয়া বলবো যা আপনি আজ রাতে পড়লে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে ইনশাআল্লাহ। আজকের এই আমল বিশেষভাবে তাদের জন্য দিনী ভাই বোনেরা, যারা ঋণে ডুবে আছেন, যারা অসুস্থ, যারা নেক সন্তান চান, যাদের সংসারে অশান্তি, যারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত, যারা চাকুরি চান, যারা জীবনের বারবার ব্যর্থ হচ্ছেন। আপনি যদি এই সমস্যাগুলো যে কোনো একটিতে থাকেন বা একাধিক সমস্যায় থাকেন, তাহলে আজকের আমলটি বা এই ভিডিওটি আপনার জন্য। প্রথমে আমরা জানবো রজব মাসের মর্যাদা নিয়ে। রজব হলো আল্লাহর মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো বলেছেন, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। এই মাসে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি বিশেষ দয়া বর্ষণ করেন। যারা আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করেন, যারা দোয়া করে আল্লাহ তাআলা তাদের আশা পূরণ করে থাকেন। বিশেষ করে রজবের শেষ সোমবার খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি এমন একটি সময় যখন বান্দার আমল আকাশে উঠানো হয়। তাই আজকের আমলকে আপনারা অবহেলা করবেন না দিনী ভাই বোনেরা। আজকে আমরা আমলটি দিনে রাতে করার চেষ্টা করব, অর্থাৎ আসরের পর বা মাগরিবের আগে একবার করব এবং 2 বার রাতে করব, অর্থাৎ এশার পরে একবার করব, রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার এই আমলটি করব। আমলটি করার জন্য প্রথমে আমরা দরুদ শরীফ পড়ে নিব, অন্তত কম করে হলো 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে এই ছোট্ট দরুদটি আমরা কম করে হলেও আগে 11 বার পড়ে নিব। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 11 বার আগে এই ছোট্ট দরুদটি আমরা পড়ে নিব। এরপরে আমরা ইস্তেগফার করব, কম করে হলো 3 বার। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে এই ইস্তেগফারটি করতে পারেন। এই ইস্তেগফারটি অত্যন্ত কার্যকরী একটি ইস্তেগফার। এই ইস্তেগফারটি আশা করি সকলে জানেন আপনারা, না হলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। এই ইস্তেগফারে আমরা বলছি যে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া ইবাদতের আর কোনো যোগ্য উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, আমি তার কাছে তওবা করছি। এভাবে এই তওবা ইস্তেগফারটি অন্তত 3 বার পড়ে নেবেন। শেষে মন খুলে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে বলতে পারেন যে আল্লাহ, আমার সারা জীবনের, সারা বছরের সমস্ত গুনাহ মাফ করুন, আমার অভাব দূর করুন, আমার জীবনের সকল দুশ্চিন্তা দূর করুন, আমার মনের নেক আশা পূরণ করুন, আমিন। এভাবে আপনার আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতে পারেন। এই আমলের শক্তি এতটাই বেশি যে দরুদ শরীফের প্রথমে পড়লাম আমরা, এর জন্য আল্লাহর রহমত আমাদের উপর নেমে আসবে। সুবহানাল্লাহ। ইস্তেগফার বা তওবা করলাম, এর জন্য আল্লাহ তাআলা আমাদের গুনাহকে ঝেড়ে দিবেন, এবং আন্তরিকভাবে দোয়া করলাম, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন চাহে তো ফেরেশতা পাঠাবেন সাহায্যের জন্য। সুবহানাল্লাহ। তাই এটি শুধু একটি দোয়া নয়, এটি আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ দিনী ভাই বোনেরা। প্রতিদিনের আমলে ইউটিউব চ্যানেলের অসংখ্য মা ও বোন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন এরকম আমল করে। এক বোন অনেক বছর ধরে সন্তান পাননি, তিনি গত বছরের তারও আগে হয়তো কোনো রজব মাসের শেষ সোমবারে এই আমলটি করেছিলেন। আল্লাহ তাআলার উপর ভরসা করে মাত্র 3 বার আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়েছিলেন। আল্লাহর রহমতে কয়েক মাসের মধ্যেই তিনি সুসংবাদ পান। এরকম আরও অনেক ভাই বোনেরা আমাদেরকে কমেন্ট করে জানান এই চ্যানেলের। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যদি দেখতে চান সেই সমস্ত কমেন্টগুলো, কিংবা নেক সন্তান চান, নেক সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিও চান, তাহলে প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখুন। আরেক ভাই ভয়াবহ ঋণে ডুবেছিলেন, তিনি এই আমল নিয়মিত করেছেন, আল্লাহ রব্বুল আলামিন অদৃশ্যভাবে তার জন্য রিজিকের দরজা খুলে দিয়েছেন। তাই আমরা নিয়ত করে আমল করার চেষ্টা করব দিনী ভাই বোনেরা, এবং রাতে যখন ঘুমাতে যাব কম করে হলো 3 বার আল্লাহ তাআলার কাছে বলবো, রব্বিক
ফির ওয়ারহাম ওয়া আনতা খয়রুর রাহিমিন। রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খয়রুর রাহিমিন। রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খয়রুর রাহিমিন। এভাবে এটিও 3 বার পড়ব। এই দোয়াগুলো কোরআন থেকে নেওয়া দোয়া, অর্থাৎ হে আমার রব, হে আল্লাহ, আপনি ক্ষমা করুন, দয়া করুন, এবং আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। এটি সূরা আল মুমিনের রয়েছে দিনী ভাই বোনেরা। এই দোয়াগুলো বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। এরপর বলবেন, জি আল্লাহ, আমার দুঃখ কষ্ট দূর করুন। মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন কখনো বান্দাকে খালি হাতে ফেরান না। হয় তিনি দোয়া কবুল করেন, নয়তো এর চেয়ে উত্তম কিছু দেন, অথবা বিপদ দূর করেন। তাই আজ হতাশ হবেন না, বিশ্বাস রাখুন। আজকের আমলটি যদি আপনি করেন, তাহলে অন্তত কমেন্টে লিখুন, ইনশাল্লাহ আমলটি করব। এভাবে আল্লাহ তাআলার কাছে নিয়ত করুন, অথবা শুধুমাত্র চাইলে কমেন্টে অন্তত আমিন লেখার মাধ্যমে হলেও নিয়ত করার চেষ্টা করুন। ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার, বন্ধু বান্ধব বা আত্মীয়দের সঙ্গে সওয়াবের নিয়তে, কারণ যাতে করে তারাও যেন উপকৃত হয় এবং এর সওয়াব আপনি কবরে শুয়ে থেকে মৃত্যুর পরেও পেতে থাকেন। আপনাদের কাছে অনুরোধ করব, যারা আজকে প্রথম ভিডিওটি দেখছেন আমাদের 1 মিনিট মাদ্রাসা চ্যানেলের, কিংবা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা নতুন ভিডিও পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি অন করে রাখবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে রজবের বরকত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।